মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। জলপদ্ম ফুল, এখানে জলপদ্ম ফুলের দুটো রানার বসিয়েছিলাম। প্রথম রানার যে বসিয়েছিলাম সেই রানারের ফুলটা হয়েছিল সাদা, এবং দ্বিতীয়টা যেটা বসানো হয়েছে এইটা এখানে একটু সাদা আর মাঝখানে একটু গোলাপি মতো, আর প্রচুর কুঁড়ি এসেছে। এই সব কুঁড়িগুলো বেশ বড় হয়ে গেছে, আর এই যে পাতার নিচে থেকে আবার এই ছোট ছোট কুঁড়ি বার হয়ে যাচ্ছে। অনেক কুঁড়ি দেখা দিয়েছে। এত তাড়াতাড়ি রানার রোপণ করার পর এত তাড়াতাড়ি যে ফুল ফুটবে ভাবতে পারিনি, কিন্তু ফুটেছে। আর এর মাটি প্রস্তুত করেছিলাম, পাঁক মাটি। আর মাটি যখন তৈরি করি গামলায়, তখন কিন্তু আমি গোবর সার আর পুরনো পাঁক মাটি দিয়ে গামলায় রেখে দিয়েছিলাম বেশ কিছুদিন, 1 মাসের মতো রেখে দেওয়ার পরে তারপর জল দিয়ে তার উপরে আরও কিছু মাটি দিয়ে রানারগুলো বসিয়েছি। আর বসিয়ে দেওয়ার সঙ্গে কিছু সার দিয়েছি, ডিএপি আর সালফেট অফ পটাশ, এইগুলো দিয়েছিলাম। আর শিংকুচি সব রকম দিয়ে মাটিটা প্রস্তুত করে রেখেছিলাম। তারপরে আর দেওয়া হয়নি। 1 মাস পর যখন এই ফুলগুলো ফুটে গেল, তখন আবার একবার এই দিয়ে দিচ্ছি। এখানেও ওই ডিএপি আর সালফেট অফ পটাশ এই দুটো মিশিয়ে দিয়ে দিচ্ছি। একটা কাগজে ভালো করে পুড়িয়া করে, আর দুটো পুড়িয়া করে দিয়ে দিলাম। গামলার নিচে ভালো করে গুঁজে দিলাম, যাতে সহজে সারটা উঠে না আসে। আর এই যে ছোট ছোট কুঁড়িগুলো দেখা দিয়েছে, এই কুঁড়িগুলো জলের ওপরে ঠিক উঠে আসবে। গামলা ভর্তি করে জল দিয়ে দিয়েছি, আর যে পুরনো পাতাগুলো রয়েছে সেইগুলো তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে জল রেখে দিতে হবে, ভালো ফুল ফুটবে।